আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটার। ওনার সমসাময়িক কিছু ঘটনা নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সম্প্রতি দেখলাম সাকিব আল হাসান ওনার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। হত্যা মামলাটি হচ্ছে গার্মেন্টস কর্মী রুবেল ওনাকে হত্যার জন্য সাকিব আল হাসান উনি নির্দেশ দিয়েছেন, এরকমভাবে মামলাটি সাজানো হয়েছে। আর মামলার বাদী হচ্ছে গার্মেন্টস কর্মী রুবেল, ওনার বাবা রফিকুল ইসলাম। তো উনি মামলাটি দায়ের করেছেন। তো আসলে বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই সাকিব আল হাসান ওনার ভক্ত না, সবাই ওনাকে পছন্দ করেন না। আমিও ব্যক্তিগতভাবে আমি ওনাকে হয়তো ক্রিকেটীয় দিক দিয়ে আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি যে ক্রিকেটের সাথে সাথে রাজনীতিতে জড়ালেন উনি ভালোভাবে নেইনি, আমি এটা পছন্দ করি না। তো তারপরও আমি মনে করি না সাকিব আল হাসান এই হত্যার সাথে কোনোভাবে জড়িত, অথবা উনি জানেন। এটা আমার মতো সাকিব ভক্তরা তো এটা বিশ্বাস করেও না, এবং যারা সাকিবকে পছন্দ করে না তারাও এটা বিশ্বাস করে না, এবং এটা আসলে প্রকৃত ঘটনাও না। আমি মনে প্রাণে বিশ্বাস করি সাকিব আল হাসান উনি কখনো এই হত্যার সাথে কোনোভাবে জড়িত না। এখন তাহলে প্রশ্ন হলো, কেন তাহলে ওনার বিরুদ্ধে এই মামলাটা দেওয়া হলো? তো আমি মনে করি এই মামলাটা ওনার মাধ্যমে দেওয়া কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত যেটা, এখন যারা গণ অভ্যুত্থানের পরে স্বৈরাচার পতনের পরে যারা ক্ষমতায় আসছেন, ওনারা হয়তো ওনাদের পক্ষ থেকে মামলাটা দেওয়া হইতে পারে। আরেকটা হচ্ছে, আমি যেটা মনে করি, বাংলাদেশে বিগত স্বৈরাচার সরকারের সময় 15-16 বছর, আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমার যেটা ব্যক্তিগত পর্যালোচনা, আমি যেটা দেখেছি, সব ক্ষেত্রেই মানুষজন টাকা পয়সা দিয়ে, ব্যাংকে বলেন বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে সবাই চাকরি যেভাবে হোক ওনারা ম্যানেজ করতে পারছেন। কিন্তু আমার দেখা মতে পুলিশ এবং প্রশাসন, এই দুইটা ক্ষেত্রে ম্যাক্সিমাম অধিকাংশই হচ্ছে ছাত্রলীগ থেকে আসা। সো আমি এখনও বিশ্বাস করি প্রশাসনে যারা আছেন এবং পুলিশে যারা আছেন এখনও অধিকাংশই ওনারা সাবেক ছাত্রলীগ। সো এই সাকিব আল হাসানকে এই মামলায় জড়ানোর মানেই হচ্ছে এই মামলাটা এটার মেরিটটা অনেক কমে যাবে, কারণ সবাই মনে করবে তাহলে মামলাটা হচ্ছে সাজানো মামলা, মিথ্যা মামলা। শুধু সাকিব আল হাসানের ওনার প্রতি যে মানুষের সিম্পেথি হবে, এই সিম্পেথির কারণে এই মামলার অন্য যারা আসামি তারাও এই সিম্পেথিটা পেয়ে যাবে। তো কিন্তু ঘটনা হচ্ছে, গার্মেন্টস কর্মী রুবেল উনি তো মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করছেন, তাইলে ওনাকে গুলিটা করলো কে? তখন প্রকৃত যে খুনি, প্রকৃত যে অপরাধী, সে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে গেল। শুধুমাত্র সাকিব আল হাসানকে আপনি এই মামলায় ওনাকে ইনক্লুড করার কারণে এই মামলাটা, এটার মেরিটটা খুবই দুর্বল হয়ে যাবে। তো এখন যারা এই পুলিশে আছেন, দেখতে হবে মামলাটা কারা সাজালো, তাদের মোটিভটা কি, এটা বুঝতে হবে। ইভেন আপনাদের কারো যদি এই ভিডিওটা যারা দেখবেন, কারো যদি কোনো সোর্স থাকে, আপনারা খোঁজ নিয়ে দেখেন রুবেলের বাবা যে রফিকুল ইসলাম, উনি হয়তো নিজেও জানে না এই মামলার আসামি কারা। আপনি জিজ্ঞাসা করবেন ওনাকে, উনি হয়তো নিজেও জানে না। এটা সাজানো মামলা আমি মনে করি। তো আমরা কেন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কেন যুদ্ধ করলাম? আমরা কেন এত কষ্ট করে বাংলাদেশের সব মানুষ কেন যুদ্ধ করলো? যেন আমরা একটা পরিবর্তন চাই। তাহলে স্বৈরাচার যেভাবে মানুষের নামে মিথ্যা মামলা, মানুষকে যেভাবে হয়রানি করলো, সেই একই ধারায় যদি এখনও চলে, তাহলে পরিবর্তনটা কোথায়? এখন হয়তো অনেকে বলবেন, যেমন বিএনপির অনেকেই বলে আমাদের ফুটবল জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ওনাকেও অনেক মামলা নির্যাতন করা হয়েছে। হ্যাঁ, আমরা মানি, আমরা জানি, এই জন্য তো আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, এই জন্য তো আমরা শেখ হাসিনাকে আমরা ওনার বিরুদ্ধে আন্দোলন করে ওনাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি, এই জন্যই তো। কারণ উনি তো অন্যায় করেছে, স্বৈরাচারী কায়দায় মানুষের প্রতি নির্যাতন করছে, তো এই জন্যই তো আমরা এটা করেছি, আন্দোলন করলাম। তো এখন আমরা তাহলে কেন ওগুলো বলবো না? আমরা এখন কেন আবার পিছনে একটা কথা টানবো? ওরা করছে এই জন্য আমরা করব, আমরা এটা কেন করব? তো আমি চাই এই মামলা থেকে সাকিব আল হাসানকে ওনার নামটা বাদ দেওয়া হোক। সাকিব আল হাসান ওনার আরও অনেক, আপনি যদি ওনাকে যদি অন্যায় করে থাকে, যেটা প্রকৃত অন্যায় যেটা করে থাকেন, যদি উনি করে থাকে সেগুলোর খোঁজখবর নেন, ওগুলো দিয়ে ওনাকে মামলা দেন। কিন্তু আপনি যেটাতে ওরা জড়িত থাকার সুযোগ নাই ওটাতে মামলা দিলেন, তাহলে এটা মিথ্যা মামলা হইল। তাহলে আপনি
যদি আপনি মনে করে থাকেন সাকিব আল হাসান অপরাধী, তাহলে আপনি তো একজন অপরাধীর সাথেও তো আপনি জুলুম করতে পারেন। তো এভাবে যদি আমরা মিথ্যা মামলাগুলোকে এভাবে সাজাতে থাকি, তাহলে এই স্বৈরাচারের প্রতি মানুষের যেরকম ঘৃণা জন্মাইছিল, এটা কিন্তু এই সরকারের প্রতি জন্মাবে। তা আমরা যদি ধরে নেই ওই যে যে আমরা যদি ধরেও নেই যে সরকার এটা জানে না, কেন জানবে না সরকার? এই মামলাগুলো হচ্ছে, আপনার এই মামলাগুলা কারা লিখতেছে থানায়, কারা নথিভুক্ত করতেছে এই এই মামলাগুলো, আপনার খোঁজ খবর নেন। তারা কি আসলেই সাবেক ছাত্রলীগ, নাকি সরকারই এগুলা করতেছে? তো এগুলোর দায়িত্ব কিন্তু সাধারণ জনগণের না, আমাদেরও না। আমাদের কাজ হচ্ছে, আমরা হচ্ছি আপনাদের প্রেশার গ্রুপ, আমরা হয়তো সরকারের স্টেক হোল্ডার। আমরা আপনাদেরকে সতর্ক করব, কিন্তু সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন করার কাজ সরকারের। তো এগুলা সরকারকেই দেখতে হবে। মনে রাখবেন যে এই সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটা যদি চলতে থাকে, সরকার তার জনপ্রিয়তা অবশ্যই হারাবে। অবশ্যই আমি এটার প্রতিবাদ করব সবসময়। আমি এই ব্যাপারে তো সরকারকে আমি সমর্থন দিব না, আমি সবসময় প্রতিবাদ করব, কারণ আমি দেখতেছি, আমি আমার যে সাধারণ জ্ঞান, আমার যে সাধারণ পর্যালোচনা, আমি ক্লাস 7 থেকে আমি পত্রিকা পড়ি। আমি হয়তো গল্প উপন্যাস কম পড়ি, কম পড়তাম, আমি পড়িও না, আমার ফ্যামিলির মানুষজন জানে। কিন্তু আমি একবারেই ক্লাস 7 থেকে আমি পত্রিকা পড়ি, আমি দেশ বিদেশের রাজনীতির খোঁজখবর রাখি, আমি জানি, আমরা বুঝতে পারি এটার সাথে। হয়তো এটা সর্বোচ্চ এটা সাজানো মামলা, এটা সবাই বুঝবে। সাকিব আল হাসানের ব্যাপারে যে আপনি এই মামলা কন্টিনিউ করেন, তো সরকারকে পদক্ষেপ নিতে হবে এটার বিরুদ্ধে। ওই সাকিব আল হাসানের নাম বাদ দিতে হবে। এখন শুধু সরকারের দায়িত্ব, সাকিব আল হাসানের দায়িত্ব নেই, অবশ্যই ওনার দায়িত্ব আছে। উনি যে বড় মিস্টেকটা করে গেলেন, উনি খেলা চলাকালীন উনি খেলতেছিলেন, এই অবস্থায় ওনার রাজনীতিতে আসা কখনই উচিত হয় নাই। উনি আরেকজন মাশরাফি মুর্তজা যদিও আন্তর্জাতিক থেকে রিটায়ার করার পরে রাজনীতিতে ঢুকছিলেন, বাট উনি ডোমেস্টিক খেলে গেছেন। তো ওনারা দুইজন ছিলেন বাংলাদেশের মানুষের কি বলবেন, নয়নের মণি, সবাই ওনাদেরকে পছন্দ করতো। তো আসলে এই বাংলাদেশ মতো একটা দেশে সব বিষয়ে অনৈক্য, কোনো বিষয়ে কোনো ঐক্য নাই। শুধু একটা ক্রিকেট নিয়ে বাংলাদেশ জাতি কিন্তু উন্মাদ ছিল, সবাই ঐক্যবদ্ধ ছিল, এটা নিয়ে কারো দ্বিমত ছিল না। তো সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম যারা আছেন, আপনারা হচ্ছেন জাতীয় আইডল। কিন্তু যখন আপনার একটা দলে চলে যাবেন, ইভেন বিএনপি বলেন, অন্য যে কোনো দলে চলে যাবেন, তখন কিন্তু আপনি আর এই জাতীয় যে একটা আপনি ইয়ে হয়ে গেলেন, সেলিব্রিটি হয়ে গেলেন, সেখান থেকে আপনি নিজেকে প্রত্যাহার করে নিলেন। সো আমি মনে করি সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, আপনাদের এখনও সময় আছে। অতীতে যেটা ভুল করছেন, হ্যাঁ ওকে, আপনাদের কাছে ভুল না মনে হতে পারে, ওকে, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলতেছি। আমার মনে হচ্ছে আপনারা অতীতে ভুল করেছেন, রাজনীতিতে এসে আপনারা রিটায়ার করে মানুষের জন্য কাজ করেন, দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেন। আর যদি মনে করেন যে না, আপনারা ভুল করেন নাই, সমস্যা নেই, আপনারা রাজনীতি অব্যাহত রাখতে পারেন, আমার আপত্তি নেই, আমাদের আপত্তি নেই। আর আপনি যদি রাজনীতি থেকে অব্যাহতি নাও নেন, তারপরেও আপনার বিরুদ্ধে যে মামলাটা এখন, সাকিব আল হাসানকে বলতেছি, অন্তত আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি এটাকে সমর্থন করি না, এই মামলাকে সমর্থন করি না, এটা সাজানো মামলা আমি মনে করি, এটাকে আমি সমর্থন করি না। তো এভাবে যদি মামলা সাজানো হইতে থাকে, তো এই যে বাংলাদেশে গত 16 বছর যে স্বৈরাচারী কায়দায় মানুষের প্রতি অত্যাচার নির্যাতন করা হলো, তো ওই নির্যাতিত মানুষগুলো কিন্তু বিচার পাবে না। আপনার শুধু সরকারের স্বার্থ হাসিল হবে, বাট যাকে নির্যাতন করা হয়েছে সে তো বিচারটা পাবে না। সরকারের স্বার্থ হাসিল হবে, সরকার নির্যাতন করে দীর্ঘমেয়াদ, তাদের মেয়াদকে দীর্ঘায়িত করতে পারবে। তো আলটিমেটলি আমরা কেন লড়াই করলাম, সাধারণ মানুষ কেন লড়াই করলো, সব মানুষ কেন আসলো, রাস্তায় নেমে আসলো, কেন এত মানুষ দলমত নির্বিশেষে কেন আসলো? কারণ তারা পরিবর্তন চায়, তারা চায় মানুষ সুখে শান্তিতে থাকবে, কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে না, কেউ কাউকে নির্যাতন করবে না। এই বাংলাদেশ সবারই। এই বাংলাদেশে একটা, ধরেন রাষ্ট্রপতি, উনি যখন মানুষ হিসেবে ওনার যেই অধিকার, ওনার পদ অনুসারে তো ওনার একটা আলাদা মর্যাদা থাকবেই, বাট এদেশের নাগরিক হিসেবে ওনার যে মর্যাদা, একজন কুলি, মজুর এবং ভিখারিরও সেম মর্যাদা থাকতে হবে। মানুষ কিন্তু এটার জন্যই লড়াই করছে এতদিন, দলমত নির্বিশেষে। তো আমি আশা এবং বিশ্বাস করি সরকারি মামলাটা দ্রুত প্রত্যাহার করবেন। আর যদি আপনারা কেউ মনে করে থাকেন যে আপনি এই সাকিব আল হাসান দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অথবা উনি আপনার কোনো জায়গায় ক্ষতি করছে, আপনি আপনার উদ্যোগে মামলা দেন, ঠিক আছে, কিন্তু মিথ্যা মামলা দিবেন না।
কাউকে মিথ্যাভাবে হয়রানি করবেন না। সে যত বড় অপরাধীই হোক, আপনি তার প্রতি জুলুম করতে পারবেন না। তাহলে এই জুলুমের বিচার আপনার সৃষ্টিকর্তা যে ধর্মে বিশ্বাস করেন, জুলুমের বিচার তো সৃষ্টিকর্তা পরকালে যারা বিশ্বাস করেন তারা তো জানেন জুলুমকারী যারা তাদের বিচার হবেই। এটা তো কোনো ইয়া নাই, মানে ভুল নাই। কিন্তু জুলুমকারী যারা তাদের বিচার, এটা তো আপনারা নিজ চোখে দেখলেন যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ জুলুমের বিচার, স্বৈরাচারের বিচার কীভাবে করলো। উনি পালাতে বাধ্য হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। স্বৈরাচার এরশাদও পলায়ন করে নাই, উনি পালাইতে বাধ্য হয়েছে ওনার নেতাকর্মীদের রেখে, না জানায় উনি পালাই গেছে। তাহলে এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় বিচার আর কি হইতে পারে। তো রিকোয়েস্ট সবার প্রতি, সবাই সচেতন হন, সবাই অন্তত এই ব্যাপারে আপনাদের কথা বলেন যে মিথ্যা মামলা যেন না হয়। স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, নতুন স্বৈরাচার যেন না আসে। তো সাকিবের মামলা যদি অব্যাহত থাকে, এই মামলাটা, তাহলে আমরা ধরে নিব স্বৈরাচার বাংলাদেশে এখনও রয়ে গেছে বর্তমান সরকারের ভিতরেই। আর সরকার যদি মনে করেন যে না, আপনারা এটা করেন না, কে করছে এটা খোঁজখবর নিয়ে দেখেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেখেন কে সাকিব আল হাসানের নাম অন্তর্ভুক্তি করাইলো এখানে। দেখেন, আপনাদের ইমেজ রক্ষার দায়িত্ব আমাদের একার না, আপনাদের নিজেদেরও। আমরা আপনাদের ভালো কাজের সাথে থাকব, কিন্তু খারাপ কাজের প্রতিবাদ করবই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।